কি হলো মা? আমার সর্বনাশ হয়ে কি হলো? ওই মুখপুরি মেয়ে হ্যাঁ। তার সঙ্গে নষ্ট কইরি দেখুন 3 মাসের পেট। তাই নাকি? আরে সর্বনাশ! তো বাবা গেছে বাইরে। হ্যাঁ, তাহলে আমি পাড়াতে সমাজে কি করি থাকবো? তাহলে এখন আমি কি করব? হ্যাঁ? আমি কি করব এখন? তাহলে ওইটা তো ভাবনার কথা। তাহলে তো ডাকো, তাহলে সারদাকে জিজ্ঞেস করি। হ্যাঁ তাহলে থাম, ডাকছি আমি। জিজ্ঞেস করে আমি। এই সারদা, কি হলো মা? এই সারদা, কি হলো এসব দাদা? কি শুনছি আমি? ঠিকই শুনেছো দাদা। ঠিকই শুনিছে মানে? তাহলে মুখখান আছে দেখ। হ্যাঁ তুই এত বড় কাজ করলি একবার ভাবলি নি? ও আমাকে ঠকেছে তোর দাদা। এরকম এরকম কেন? হ্যাঁ হ্যাঁ? বল মারিস নি। বল, এরকম কাজ করবি আর? বল 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 থাম, বল। এই থাম একটা কথা। তুমি থামাও না মা, তুমি থামাও না। মেয়ের ধরে কোনো কাজ হবে না। ভেরি ধরি কাজ হবে না, এত বড় কাজ করতে ভাবেনিও। এইটাকে আবেশন করি নষ্ট করে দি একটা সেরম ছেলে দেখি বিদি দি। মা হ্যাঁ। তাহলে একটা সেরম ছেলে দেখি বিয়ে দিয়ে দিবি। হ্যাঁ, তাই আর করবো। শোন, এরকম যা করলি এরকম কাজ যদি জীবনে কোনদিন করিস তাহলে তোর ভাগ্যে কিন্তু কষ্ট আছে। আজ আমি তোকে ছেড়ে দিলাম, একটা সেরকম ছেলে দেখি তোর আমি বিয়ে দিয়ে দিছি। তোমরা যেটা বলবে সেটাই শুনবো দাদা। যা ঘরে যা, যা। যা ঘর যা। ঘরে যা। ছিল না সম্মান। মা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এই সারদা শোন, এখানে আয়। কি হলো দাদা? বলছি তোর যে এত বড় ক্ষতিটা করেছে সে ছেলেটার নামটা কি বল? সেরকম হলে তাকে একটু বুঝি বাজি, তাদের গার্জেন আছে, গার্জেনকে বুঝি টুজি যদি হয় তাদের হাতে তুলে দেবো তোকে। ওর নাম জানি কি করবা দাদা? কেন? ও তো বাড়িতে নাই গো। বাড়িতে নাই? না, ও এরকম কয়টা 3 মাসও পালিয়ে গেছে। ওর এক বন্ধু আমাকে বললো যে, আমি জিজ্ঞাসা করলাম যে ও কইতে, বললো কি না খো বাইরে চলে গেছে। তাহলে মা এখন কি করব বলো তো? শোন, মাথা তো বিরাট চিন্তা বেঁধে গেল। শোন, আমি ওই ডাক্তার কাছে যাই, আবেশন করে নিয়ে আসি। হ্যাঁ। তারপর একটা ছেলে দেখি বিদি দেবো। তাহলে তাই করো তুমি মা, তাই করো। ঘরে যাও। যা, যা। বলছি বাড়িতে কেউ আছে? বাড়িতে কেউ আছেন নাকি? বলেন। বলছি আমি শুনলাম একটু হ্যাঁ এবার তো বলে একটা মেয়ে আছে, আছে তো, বিয়ে দিবেন? আমার বোন আছে। হ্যাঁ বিয়ে তো দিতেই হবে, বোনের বিয়ে দিতে হবে না? সত্যি কথা বলতে কি, মানে আমার বাবা মা কেউ নেই। হ্যাঁ, হ্যাঁ। আমি আমার নিজের জন্যই এসেছি, আমি বিয়ে করবো। তো তুমি একাই আছো? হ্যাঁ আমি একাই আছি, বাবা মা কেউ নাই? আমার বাবা মা কেউ নেই। ও মা এদিকে আসো তো। কি হলো রে ভাই? এই ছেলেটা এসছে একটা হ্যাঁ। সম্বন্ধ নেই, হ্যাঁ, মানে আমার বোনের বিয়ের জন্য এসছে। আচ্ছা। তো একটু কথা বলি, দেখো কি হচ্ছে। তুমি এসছি, তোমার বাড়ি কোথায় গো বাবা? আমার বাড়ি, হ্যাঁ। আমার বাড়ি শিকারপুর। তোমরা ভাই বোন কটা? ভাই বোন বলতে গেলে আমি একাই, বাবা মা কেউই নেই, মারা গেছে, মারা গেছে। আমি একাই। ও তাহলে আমি তো ওইটাই বলছিলাম মা, হ্যাঁ, বোন তো আছে, বিয়ে তো দিতেই হবে। ছেলে যখন এসছে আর ছেলেটাও ভালো ছেলে, না ছেলে ভালো, দেখতে শুনতে ভালো। তাহলে বিয়েটা দিদাই ভালো। আচ্ছা, আপনাদের আপত্তি না থাকলে আমি আজকে বিয়ে করে নিয়ে যাবো। আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কোনো আপত্তি নাই, এরমই ছেলে খুঁজছি। আমরা হাতে তুলে দিব হ্যাঁ। বোনকে। ঠিক আছে, তাহলে আপনার বোনকে রাখুন। তাহলে সারদাকে নিয়ে আসি দেখি। হ্যাঁ, ডেকে নিয়ে। আচ্ছা, আয়। নিয়ে আসো, সারদা, আয়। নিয়ে আসো মা। একটা ভালো ছেলে এসছে, তোর দাদা তার বীর সম্বন্ধের কথা বলছে। এ দেখো ভাই, এটা আমার বোন। আমার পছন্দ। পছন্দ? হ্যাঁ আমার পছন্দ। পছন্দ, তাহলে আমি মা, তাহলে আমি হাতে তুলে দিই বোনকে। আচ্ছা ঠিক আছে। তা দেবে। হ্যাঁ, নে। তোমার হাতে আমার বোনকে তুলে দিলাম। আমার বোন একটু বুদ্ধি জ্ঞান একটু কম হ্যাঁ, আছে, হ্যাঁ বাবা। তুমি একটু দেখি শুনে রাখো। ঠিক করে নিবা। হ্যাঁ ও মানি অসুবিধা নিবা নাই, তুমি। অসুবিধা নাই, ওকে আমি ঠিক চালিয়ে নেবো। ঠিক আছে, তুমি মানি নিও। চুপ কর, কান্দিস নি মা। কান্দিস নি, ভালো চুপ, ছেলে, এরকম চুপ। ছেলে আর পাওয়া যাবে না। খাও চুপ, কান্দিস নি। ভালো ছেলে, খুব ভালো ছেলে, হাতে তুলে দিলাম। বুঝতে পারছিস তো? হ্যাঁ, কান্দবে না। হ্যাঁ, চুপ চুপ হ্যাঁ, চুপ কর মা। সারদা, চুপ মেয়ে কর। ছেলে এসে সবাইকে হ্যাঁ, চুপ কর, চুপ কর, চুপ কর। কান্দে না, কান্দে না, চুপ 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 চুপ। মেয়ে ছেলে হলে পরে সংসার করতে হয়, বুঝতে পারছিস? হ্যাঁ, যা, ঠিক ভালোভাবে চলবে, সংসার হ্যাঁ। করো গো, যাও। তাহলে আসো বাবা, একটু ঘরে আসো। আয়। নিয়ে আসো মা, ওদেরকে বের করে দাও।
ভালোভাবে রাখবা বোনকে, হ্যাঁ? অসুবিধা নেই। হ্যাঁ বাবা ভালোভাবে রাখো। ঠিক আছে, একটু মা। বুদ্ধি কম তুমি চলে বুঝলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যা, যা। ভালোভাবে সংসার করবি। তাহলে আসছি দাদা, হ্যাঁ? হ্যাঁ, আসো আসো। তাহলে আসছি মা। হ্যাঁ আবার আসো। এসো। যা, আবার ভালোভাবে থাকিস মা। আরে কে হয়েছে তোর, কে হয়েছে? কি হয়েছে, হয়েছে কি? আমি তোর তো শরীর খারাপ দেখছি, আমি ডাক্তার তোমাকে, মাথা ঘুরছে, শরীর খারাপ করছিল। হ্যাঁ? তোমার শরীর খারাপ, কাউকে খবর দিতে পারতা। চলো ডাক্তার কাছে চলো। বৌমা হ্যাঁ মাথা তো ঘুরছে, কাবু ঘুরছে। হ্যাঁ মা হতে চলিছ, হ্যাঁ মা হতে চলিছ বাবা, তুই বাবা হতে চলিছিস। তাই? হ্যাঁ তোমার বিরাট আনন্দ হ্যাঁ। ব্যাপার। হ্যাঁ ডাক্তার সারদা, তুমি কাঁদছো কেন? আমার দাদা আবার মারবে আমাকে। দাদা মারবে কেন? তুমি জানো না এরকম একবার হয়েছিল, আমার দাদা মেরেছে আমাকে। এরকম একবার হয়েছিল মানে? আমি তো বুঝতে পারলাম না এরকম একবার কি হয়েছিল। আমি একবার আমার মা হয়েছিলাম, হ্যাঁ? আমার দাদা মেরেছে আমাকে। এ বলছে কি রে? দেখি আপনি জানতো, আমি দেখছি। হ্যাঁ, কাঁদছো কেন, কি ব্যাপার খুঁজে বলো আমাকে। আমার দাদা শুনলে আবার মারবে আমাকে। কি শুনলে মারবে? এই ভাই একবার আমি মা হয়েছিলাম, হ্যাঁ? যে আমার দাদা মেরেছে আমি শুনি। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? কানবো তখন আমি সারা জীবন ধরে কানবো। কটা দিয়ে গেল শোনা, কটা? একটা হ্যাঁ, একটা? উস, ভালো, দুই তিনটি ভালো নি, চরম বাসা বাজি গেলাম তো আমি। আর একটু মানুষ আমার হারিয়ে যেত, একটা ফিনিস একটা বিষয় হলো নাকি? চলো ঘরে চলো, একটা ফিনিস আবার কান দিয়ে একদম লোক জড়ো করছে। চলো।